আসসালামু আলাইকুম। এই ভুঁড়ি খেতে কিন্তু অনেকেই খুব পছন্দ করে। তো ভুঁড়ি পরিষ্কার করা মানে কষ্টসাধ্য ব্যাপার, অনেকের কাছে খুব কষ্ট লাগে। তো দেখা যায় বাজার থেকে অনেক সময় পরিষ্কার করার যে ভুঁড়িটা কিনে আনা হয় সেটা কিন্তু চুন দিয়ে পরিষ্কার করা হয়, তো সেই কারণে কিন্তু ভালো লাগে না। তো আজকে আমরা যেভাবে ভুঁড়িটা পরিষ্কার করি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। প্রথমে ভুঁড়ির সাইজগুলো একটু ছোটো করে কেটে নিতে হবে। এই যে দেখেন, সাইজটা কিন্তু ছোটো করে কেটে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানিতে দিব। আর এই ভিডিওটা কিন্তু স্কিপ করব না, সাথে সাথে উঠিয়ে ফেলবো। এই যে এতটুকু টাইম রেখেছি, এখন উঠিয়ে ফেলবো। গরম থাকা অবস্থায় এরকম ঘষে ফেলতে হবে। দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এই যে দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তো এরপরও কিন্তু অনেকগুলো প্রসেস আছে, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। ভুঁড়ির উপরের যে কালো আবরণটা থাকে, তো ওইটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন যে পরিষ্কারের যে কাজগুলো সেগুলো হচ্ছে খুব নিখুঁত, একটু সময় নিয়ে করতে হবে। আর এই যে দেখেন যে উপর থেকে গরম পানি দিয়ে যে পরিষ্কার করেছিলাম, তো এই যে পিছনের অংশ বা আশেপাশের যে অংশগুলো থাকে, তো এগুলো পরিষ্কার করতে মূলত আসলে টাইমটা বেশি লাগে। আর এগুলো হচ্ছে একটু সময় নিয়েই করতে হবে। তো আপনাদের দেখাচ্ছি যে পিছন সাইডেও অনেক ময়লা থাকে, তো এগুলো হচ্ছে এখন আমি পরিষ্কার করে নিব। তো পিছনের যে অংশটা আছে, তো এই রকমের টেনে টেনে ওই একটা আবরণের মতো উঠিয়ে ফেলতে হবে। তাহলে আবরণের সাথে হচ্ছে ওই ময়লাগুলো আর কি যেগুলো থাকে, তো ময়লাগুলো উঠে যাবে। আর অপর পাশের যে কালো আবরণ থাকে ওইটা কিন্তু আসলে গরম পানির ভিতরে দিলে খুব দ্রুত উঠে যায়। তবে এই কাজটা কিন্তু একটু সময় লাগবে। একটু আসলে ভুঁড়ি খেতে যেমন মজা লাগে, তেমনি কিন্তু এটা একটু পরিষ্কার করাও আমার কাছে একটু ঝামেলাই মনে হয়। কারণ খুব সুন্দর করে যদি পরিষ্কার না হয় তাহলে আসলে ওইটা খেতেও ইচ্ছে করে না। তো এইভাবে সবগুলো ভুঁড়ি আমি দেখেন একদম পরিষ্কার করে নিয়েছি, যেভাবে আপনাদেরকে দেখিয়েছি। তো এখন আমি হচ্ছে একটু লেবুর রস দিয়ে মেখে রেখে দিব। এতে করে মানে একটা যে গন্ধ আসে, তো ওইটা একটু কম আসবে আর কি। তো এই যে একটা লেবু কেটে আমি ওইটাকে রস দিয়ে একটু মেখে তারপরে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর চুলায় হচ্ছে গরম পানি বসিয়ে দিয়েছি একটু হলুদ দিয়ে। তো পানিটা ফুটে উঠলে আমি হচ্ছে এখন ভুঁড়িগুলো ওইটার ভিতরে দিয়ে দিব। এটা হচ্ছে একদম লাস্ট প্রসেস। তো ওগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি ভুঁড়িগুলো উঠিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি পিস পিস করে কেটে নিব। যে যেরকম খেতে পছন্দ করে, কেউ একটু বড় রাখে, কেউ একটু ছোট রাখে। তো আমি একটু ছোট সাইজের করে কাটতেই পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। তো এই ভুঁড়িগুলো কিন্তু একদম পরিষ্কার এখন, কোনো রকম ময়লা নেই, কিছুই নেই। তো এরকম আমি ছোট ছোট করে পিস পিস করে তৈরি করে নিচ্ছি। তারপরে হচ্ছে রান্নার হয়তো বা আজকেও রান্না করতে পারেন বা এইভাবে করে ফ্রিজেও রাখতে পারেন। তো আজকে যে ভুঁড়ি পরিষ্কারের যে ভিডিওটা দেখিয়েছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। তো এই যে দেখুন সবগুলো ভুঁড়ি কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি আজকে রেখে দিব, আজকে রান্না করব না। তো যেদিনকে ভুঁড়ি রান্না করব সেদিনকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।